হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব স্টক মেনটেন্যান্সের জন্য একটি সফটওয়্যার মাইক্রোসফট এক্সেলে কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন, এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে স্টক পারচেস সিট রয়েছে। দেখুন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি পারচেস সিটে চলে এলাম। তারপরে দেখুন এখানে হোম অপশান রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন হোম অপশানে চলে এলাম। সেল সিট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সিটে এলাম, বা এখান থেকে আমি পারচেস সিট স্টক সিটে আমি চলে যেতে পারবো। এই হোম যে লোগো দেখছেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোমে চলে এলাম। তারপরে দেখুন এখানে আমি টাইপ করে দেখাচ্ছি, এখানে সেলসে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিকভাবে লাস্ট ইনভয়েস নাম্বার চলে এলাম, 106 নম্বর দিলাম। তারপরে একটা ডেট দিয়ে দিলাম। এখানে দেখুন ইউপিএস 20টি, রেট দিলাম 50,000। পারচেস এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন পারচেস সিটে দেখুন এখানে অটোমেটিকভাবে অ্যাড হয়ে গিয়েছে। তাহলে এরকমই একটা আপনি সফটওয়্যার কীভাবে ক্রিয়েট করবেন তা আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। অলরেডি একটি নতুন পেজ ওপেন করে নিয়েছে। এবার দেখুন ফার্স্টে কাজ হচ্ছে, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি আপনাদের দেখাবো। দেখুন ফার্স্টে যেটা স্টেপ, দেখুন এখানে আমি 4টি আগে ট্যাব সিট আমি ক্রিয়েট করব, অর্থাৎ একটি হচ্ছে পারচেস সিট, স্টক সিট, সেল সিট এবং একটি হচ্ছে হোম সিট। দেখুন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 3টি সিট রয়েছে। এখানে আমি আরেকটি সিট এখানে ক্লিক করব, আরেকটি সিট ক্রিয়েট হয়ে যাবে। ফার্স্ট এখানে দিলাম হোম, আপনি হোম দিতে পারেন বা আপনি যদি মেন মেনু দিতে পারেন তবুও হবে, অর্থাৎ আপনার যেটা ইচ্ছা। তারপরে দেখুন পারচেস, সেলস, আমি লাস্টে দিলাম স্টক। এই 4টি ফাইল আমি ক্রিয়েট করেছি এবং এই 4টি ফাইলের আমি একটা ডিজাইন ক্রিয়েট করে নেব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর কি। ফার্স্ট আমি হোমে দেখুন এখানে হোমের কিছু একটা ডিজাইন আমি করে নেব। দেখুন এখানে ফার্স্ট আমি এখানে নিচ্ছি এন্ট্রি নেম, তারপরে নিচের দিকে তোমার লাস্ট ইনভয়েস নাম্বার, বা আপনি যদি লাস্টে বিল নাম্বার দিতে পারেন তবুও হবে। একটি সেল ছেড়ে আমি লিখছি আবার ইনভয়েস নাম্বার, ডেট, আইটেম নেম অর্থাৎ প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, তারপরে দেখুন রেট অর্থাৎ মূল্য। এবার একটু ডিজাইন করে নিচ্ছি আমি, সাইজগুলো একটু বাড়িয়ে দিলাম। ফন্টগুলো একটু আমি চেঞ্জ করে দিচ্ছি। এই দুটি দেখুন, এই দুটিকে একটা বক্স করে দিলাম। তারপরে নিচে যে কয়েকটি অপশান রয়েছে এইগুলোর আমি আরেকটি বক্স করে দিলাম। এখানে একটি কালার দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এই সেলটিকে একটু বড় করে দিলাম। তারপরে দেখুন এখানে কয়েকটি বক্স ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যেহেতু এটা হোম পেজে রয়েছে তার জন্য একটা পারচেস একটা বক্স করতে হবে, সেলস এবং স্টক, অর্থাৎ আমি এখান থেকে বিভিন্ন পারচেস সিট, সেল সিট এবং স্টক সিট এই সমস্ত সিটে যাতে আমি ক্লিক করে যাতে আমি চলে যেতে পারি, তার জন্য আমি এখানে বক্সগুলো ক্রিয়েট করব। ইনসার্ট অপশান দেখছেন, ইনসার্ট, এখান থেকে শেপস, এখানে প্রচুর এখানে ডিজাইন রয়েছে, যে কোনো একটা ডিজাইন নিয়ে নেবেন। আমি এই ডিজাইনটা নিলাম, একটু নিচের দিকে করে নিই। এখানে টাইপ করব এবার
দেখুন এখানে লেখা যাবে না খুব সহজে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে দেখুন এডিট টেক্সট এই অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে কার্সার অটোমেটিক চলে এসছে। তারপরে দেখুন এবার লিখুন, এখানে লিখছি পারচেস সিট, এটি হচ্ছে পারচেস সিট। একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি, ফন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপরে দেখুন কপি করে নিলাম, কপি করে আবার পেস্ট করে দিলাম। তার আগে আরেকটু ডিজাইন করে নিয়ে বক্সের এখানে ডিজাইন করে নিচ্ছি। এখানে দেখুন বক্সে ক্লিক করলাম, অটোমেটিকভাবে এখানে বক্সের স্টাইল চলে আসবে। দেখুন আমি এই স্টাইলটি নিলাম। তারপরে দেখুন এখানে শেপ ইফেক্টস, এখানে ক্লিক করে প্রেসেট, এখান থেকে দেখুন শ্যাডো প্রেসেট, এইখানে প্রেসেটে থেকে দেখুন এই বক্সটি নিয়ে নিচ্ছে, একটু দেখতে ভালো লাগবে। এবার দেখুন কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, এখানে আরেকটি বক্স এবং আরেকটি। তারপরে দেখুন নিচে দুটি বক্স ক্রিয়েট করব, একটা এখানে এবং আরেকটি হচ্ছে এখানে। এখন এবার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছি স্টক সিট। তারপরে দেখুন এটার নাম দিচ্ছি আমি সেল সিট, সেল সিট। এবার নিচে দেখুন এখানে পারচেস, এটা হবে পারচেস এন্ট্রি, অর্থাৎ যখন আমরা পারচেস এন্ট্রি করব তখন এই বক্সের সাহায্যে আমরা সাবমিট করব। এখানে দিলাম সেলস এন্ট্রি, যখন আমরা সেলস করব তখন আমরা এই বক্সে ক্লিক করব। আচ্ছা এবার দেখুন আমি একটু কালারগুলি চেঞ্জ করে দিচ্ছি, এই বক্সের কালার করে দিচ্ছি, এটা করে দিলাম, এই বক্সের কালার করে দিচ্ছি, এই কালার করে দিলাম। নিচে দুটি বক্স রয়েছে করলাম এবং এই সেলটি আমি রেড করে দিলাম। তাহলে দেখুন হোম পেজের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন পারচেস, সেলস এবং স্টক এই তিনটি সিটের আবার একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। দেখুন পারচেস, তার আগে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েস, ডেট, আইটেম নেম, কোয়ান্টিটি, তারপরে ডেট, এই কয়েকটি সেলকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম। পারচেস, এখানে মাউসটি রাখলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে দেখুন পেস্ট স্পেশাল, এখানে ক্লিক করলাম, ভ্যালু এখানে ক্লিক করলাম, তারপরে দেখুন ট্রান্সপোজ এখানে ক্লিক করলাম, ওকে। দেখুন অটোমেটিক এখানে চলে এসছে। তারপরে দেখুন একটু আমি সাইজগুলো বাড়িয়ে দিচ্ছি, ফন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি। সেন্টার করে দিলাম। এই সেলটি দেখুন, এই সেলটি সহ একাধিক আরও দুটি অতিরিক্ত সেল সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল কি প্রেস করবেন। এবার এই বক্সে ক্লিক করে ওকে করে দিলাম। তারপরে দেখুন উপরে এখানে লিখে দিলাম, একটু মার্জ করে দিই, পারচেস সিট। একটু সাইজ বাড়িয়ে দিলাম, তাহলে পারচেস সিট এখানে হয়ে গেছে। এবার দেখুন সেল সিটের সে একদম ঠিক একই রকম, এই কয়েকটি সেলকে আমি কপি করে নিলাম। এবার সেলস, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে পেস্ট স্পেশাল, ভ্যালু, এবার দেখুন ট্রান্সপোজ এখানে ক্লিক করে দিলাম, এবার ওকে। তারপরে দেখুন একটু সাইজ করে দিচ্ছি,
সাইজ করে দেওয়ার পর দেখুন ফন্টগুলো চেঞ্জ করে দিলাম, সেন্টার করে দিচ্ছি, একটু এইভাবে ঘরগুলিকে বড় করে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অতিরিক্ত দুটি সেল আমি সিলেক্ট করলাম। তারপরে দেখুন কন্ট্রোল টি কি প্রেস করলাম, তারপরে মাই টেবিল হ্যাজ হিডার্স এখানে ক্লিক করে ওকে করে দিলাম। এখানে মার্জ করলাম, তারপরে এখানে দিলাম সেলস শিট, সাইজ ফন্ট চেঞ্জ করে দিলাম, একটু সাইজ বাড়িয়ে দিলাম, একটু কালার করে দিলাম। তারপরে দেখুন এবার স্টকের যে অপশানগুলি থাকবে, এখানে আইটেম থাকবে, তারপরে থাকবে পারচেস কোয়ান্টিটি, সেলস কোয়ান্টিটি, তারপরে হচ্ছে স্টক। এই চারটি অপশান থাকবে এখানে। একটু ফন্টগুলো চেঞ্জ করলাম, সাইজ বাড়িয়ে দিলাম, ঘরগুলো একটু বড় করে দিই। তারপরে দেখুন এই সেলটি সিলেক্ট করে অতিরিক্ত দুটি সেল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি কি প্রেস করলাম, মাই টেবিল হ্যাজ হিডার এখানে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। এবার দেখুন এখানে স্টক একটু মার্জ করে দিলাম, এটা হচ্ছে স্টক সিট, ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, সাইজ বাড়িয়ে দিলাম এবং একটু কালার করে দিলাম। তাহলে তিনটি টেবিলের একটা ডিজাইন হয়ে গিয়েছে। এবার সেকেন্ড স্টেপ দেখাবো আপনাদের। তাহলে অলরেডি ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে, দেখুন এখানে যে চারটি যে সিট দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই চারটি সিটের এই চারটি সিটের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। অর্থাৎ যখন আমি এই পারচেস সিটে থাকবো, পারচেস সিট যখন আমি ক্লিক করব, তখন পারচেস সিট আমি অটোমেটিকভাবে চলে যেতে পারবো, বা স্টক সিট বা সেল সিট, যে বক্সে আমি ক্লিক করব সেই সিটে আমি অটোমেটিকভাবে চলে যেতে পারবো। তাহলে এই সিস্টেম আমি কিভাবে ক্রিয়েট করব দেখুন, সেটা দেখাচ্ছি। এখানে দেখুন এখানে এই সেলটি আমি সিলেক্ট করলাম, তারপরে পারচেস সিট, এখানে বক্স দিয়ে দিচ্ছি, এখানে বক্স দিলাম এবং এখানে লিখে দিলাম হোম, HOM হোম, অর্থাৎ এখান থেকে আমি হোমে যেতে পারবো। আচ্ছা, এবার দেখুন আমি এখান থেকে লিঙ্ক করে দেখাচ্ছি। দেখুন এখানে পারচেস সিট এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে হাইপার লিঙ্ক একটা অপশন দেখতে পাচ্ছেন, বা কোনো এতে দেখতে পাবেন যে কোনো জায়গায় আবার লিঙ্কও থাকে। ঠিক আছে, এখানে হাইপার লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই জায়গাতে দেখুন এখানে প্লেস ইন দিস ডকুমেন্ট একটা ডায়লগ বক্স আসবে, এখানে লেখা রয়েছে দেখুন প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই জায়গাতে এখানে চারটি অপশান রয়েছে। এই এক্সেল সিটে দেখুন এখানে চারটি সিট ওপেন করে রেখেছি, দেখুন চারটি সিট এখানে রয়েছে, হোম, পারচেস, সেলস, স্টক। তাই দেখুন এখানে লেখা রয়েছে হোম, পারচেস, সেলস, স্টক, দেখতে পাচ্ছেন। তাহলে আমি পারচেস সিট লিঙ্ক করতে চাই, তাহলে পারচেস এখানে ক্লিক করে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম। এবার দেখুন পারচেস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পারচেস যে সিট রয়েছে এখানে অটোমেটিকভাবে আমি চলে আসতে পারলাম। এবার দেখুন স্টক হাইপার লিঙ্ক একই রকমভাবে আমি স্টকে ক্লিক করলাম, ওকে। সেলস হাইপার লিঙ্ক সেলস, ওকে দিয়ে দিলাম। দেখুন এখন অলরেডি দেখুন লিঙ্ক একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন সেল সিট। এবার যেটা দেখাচ্ছি আপনাদের, ধরুন আমি পারচেস সিটে রয়েছে এবং পারচেস সিট থেকে আমি হোম সিটে যাব, তাহলে কি করতে হবে, এখানে দেখুন একটা বক্স আমি ক্রিয়েট করেছি, এখানে হোম লিখেছি, এই সেলটিকে আমি হাইপার লিঙ্ক করে দিচ্ছি। দেখুন এখানে হোম দেখতে পাচ্ছেন, হোম লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। এবার দেখুন এখন আমি পারচেস সিটে রয়েছি, পারচেস সিট এবার হোম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি হোম পেজে চলে এলাম।
ঠিক আছে। তো সেরকমই এবার আমি সেল সিট, এখানে আমি বক্স নয়, এখানে আমি একটি লোগো নিয়ে নিচ্ছি, হোমের যে লোগো থাকে সে লোগো নিয়ে নিচ্ছি। আপনি লোগো ইউজ করতে পারেন বা এরকম বক্স একটা ক্রিয়েট করে হোম লিখেও করতে পারেন। দেখুন এখান থেকে একটা হোম নিচ্ছি, হোমের এই লোগোটা নিলাম, তারপরে দেখুন আমি এই জায়গাতে সেট করে দিলাম, ঠিক আছেন। ব্যাস, এবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, হাইপার লিঙ্ক, এবার দেখুন হোম ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। এবার এই লোগোর মধ্যে যদি আমি ক্লিক করি দেখুন অটোমেটিকভাবে আমি হোমে চলে এলাম। তারপরে এবার এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল কি প্রেস করে আমি সিলেক্ট করলাম, কপি করে আমি স্টক সিটে নিয়ে চলে যাচ্ছি। দেখুন এবার স্টক সিটে নিয়ে চলে এলাম। এখন এই লোগোটি হোমের সাথে লিঙ্ক রয়েছে, দেখুন এখানে ক্লিক করলাম, হোমে চলে এলাম। তো যাই হোক, এখানে চেঞ্জ করার প্রয়োজন নাই, যেহেতু এখান থেকে আমি হোমে যাব। জাস্ট তাহলে মোটামুটিভাবে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন আপনি যদি মনে করেন যে দেখুন এখানে আপনি পারচেস সিটে রয়েছেন, পারচেস সিটে থাকা অবস্থায় আপনি এখান থেকে হোমে যেতে পারবেন, সেলসও যেতে পারবেন, আবার স্টকও যেতে পারবেন। এরকম যদি আপনি চান তাহলে সেটাও আপনি করে নিতে পারেন। দেখুন সেটাও দেখাচ্ছি আপনাদের। আমি দেখুন সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কপি করে নিলাম, তারপরে এইখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন পেস্ট করে পারচেস সিটে রয়েছি, এই সিটটিকে এখানে রাখলাম, তারপরে দেখুন এটা এখানে রাখলাম, সেলটিকে রাখলাম এখানে বা এই সাইডে রেখে দিলাম বা এখানেই রাখলাম, একটু ছোট করে দিই। দেখুন এখানে পারচেস সিট এটা প্রয়োজন নাই। স্টক যে রয়েছে দেখুন স্টক, এখান থেকে আমি স্টকে যেতে পারবো, এটা ঠিক আছে। তারপরে সেল সিট, আমি পারচেস থেকে সেল সিট যেতে পারবো এবং হোম, তাহলে তিনটি হয়ে গেছে। তাহলে এই সেলটির আর প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। তাহলে স্টক এবং ডিলিট করে দিই। তাহলে এখানে থাকছে সেল সিট আর পারচেস সিট, এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন স্টক, এখানে ক্লিক করলাম, স্টকে চলে এলাম। আবার সেলস, এখানে ক্লিক করলাম, সেলসে চলে এলাম। এবার দেখুন সেলসের জায়গাতে দরকার রয়েছে পারচেস এবং স্টক, এই দুটিকে আমি কপি করে নিলাম, সেলস এখানে পেস্ট করে দিলাম। এবার দেখুন এখানে রেখে দিলাম। চলুন পারচেস, এখানে ক্লিক করলাম, পারচেসে চলে এলাম। আবার স্টক, এখানে ক্লিক করলে স্টকে চলে যাব। এবার দেখুন স্টকে, এখানে স্টক থেকে আমি যাব পারচেসে এবং সেলসে যাব। এই দুটিকে কপি করে স্টক এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে এবং এখানে রেখে দিলাম, এটিকে ডিলিট করে দিই। তাহলে দেখুন অলরেডি মানে 4টি ট্যাবের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে দেখুন আমরা 2টি স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার থার্ড স্টেপ হচ্ছে দেখুন ম্যাক্রো রেকর্ড করা। ম্যাক্রো রেকর্ড কীভাবে করবেন, থার্ড স্টেপে আমি পারচেস ম্যাক্রো রেকর্ড করব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন পারচেস এই জায়গাতে দেখুন হোম, এখানে তার আগে দেখুন আমি এই জায়গাতে দেখতে পাচ্ছেন এন্ট্রি নেম, এখানে স্পেলিংটা ভুল আছে, একটু ঠিক করে নিই। এন্ট্রি, এখানে দেখুন এটা এন্ট্রি নেম, এখানে যেহেতু পারচেস এবং সেলস, এখানে আমি ডাটা ভ্যালিডেশন করে নেব, ডাটা। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে 3টি অপশান রয়েছে। ফার্স্টে যেটা অপশান ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন।
তারপরে এখানে দেখুন এলো, এই জায়গাতে ক্লিক করবেন, তারপরে লিস্ট অপশানে ক্লিক করবেন, তারপরে সোর্স এখানে লিখুন পারচেস, কমা দিবেন, তারপরে সেলস। এবার দেখুন এখানে ওকে করে দিলাম। এবার এই জায়গাতে দেখুন এখানে ক্লিক করুন, দেখুন অটোমেটিকভাবে চলে আসবে। এবার এই জায়গাতে দেখুন ইনভয়েস নাম্বার, এখানে আমি একটা টাইপ করছি 101 দিলাম নাম্বার, একটু সাইজ বাড়িয়ে দিই তাহলে একটু ভালো লাগবে দেখে। ডেট, আইটেম নেম ল্যাপটপ দিলাম, তারপরে দেখুন কোয়ান্টিটি 6 এবং রেট হচ্ছে দিলাম 3 লাখ টাকা, 3 লাখ। তারপরে দেখুন এখন এই অবস্থায় আমি ম্যাক্রো রেকর্ড করব, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, ঠিক আছে। দেখুন এখানে যখন আমি ফার্স্টে দেখুন এগুলো টাইপ করলাম, টাইপ করার পর প্রথম যে সেলটি দেখতে পাচ্ছেন ইনভয়েস নাম্বার 101, এই জায়গাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে দেখুন রিবন বার থেকে দেখুন ভিউ অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপরে দেখুন ম্যাক্রো, এখানে ক্লিক করবেন। ম্যাক্রো এখানে দেখুন 3টি অপশান রয়েছে, মধ্যের যে অপশান রেকর্ড ম্যাক্রো, এই অপশানে ক্লিক করবেন। এবার দেখুন এখানে ম্যাক্রো নেম, এখানে একটি নাম দেবেন, আমি পারচেস নেম দিলাম। এবার এখানে নেম দেওয়ার পর নিচে দেখুন এখানে ওকে, এই অপশানে ক্লিক করে দেবেন। অলরেডি এখন ম্যাক্রো রেকর্ড শুরু হয়ে গেছে। এবার দেখুন আমি এই কয়েকটি সেলকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আবার Ctrl+C প্রেস করে আমি কপি করে নিলাম। পারচেস যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম এই সিটে, তারপরে দেখুন এই জায়গাতে এখানে ক্লিক করে ওয়াল্টার, তারপরে দেখুন HVT একসাথে প্রেস করলাম, দেখুন অটোমেটিকভাবে চলে এসছে। তারপরে দেখুন এই যে ফার্স্টে যে ইনভয়েস নাম্বার লেখা রয়েছে 101, এই সেলটির উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে দেখুন ইনসার্ট এই অপশানে ক্লিক করবেন, তারপরে টেবিল র অ্যাবভ এখানে ক্লিক করুন, দেখুন উপর দিকে একটি র ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে হোম অপশানে গেলাম, এখন দেখুন সিলেক্ট রয়েছে, এই সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলেট কি প্রেস করে ডিলেট করে দিলাম। এবার দেখুন এই জায়গায় দেখতে পাচ্ছেন এন্ট্রি নেম, যেখানে পারচেস বা সেলস, এটা যে অবস্থায় থাকুক এই সেলটিতে আপনি সিলেক্ট করবেন। এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশানে আবার গেলাম, ভিউ অপশানে ক্লিক করার পর দেখুন ম্যাক্রো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন স্টপ রেকর্ডিং, এবার দেখুন অর্থাৎ রেকর্ডিং স্টপ করে দেব, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন রেকর্ডিং স্টপ হয়ে গেল। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন পারচেস এন্ট্রি, এখানে সিলেক্ট করে দেখুন এখানে ক্লিক করলাম, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইরকম একটা এখানে বেশ কিছু অপশান থাকবে, এখানে দেখুন অ্যাসাইন ম্যাক্রো, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়লগ বক্স আসবে, এখানে লেখা রয়েছে দেখুন পারচেস, যেহেতু এর আগে আমি রেকর্ড করেছি তাই এখানে দেখুন পারচেস এই অপশানটি এখানে চলে এসছে। তারপরে পারচেস এই অপশানটিকে আমি সিলেক্ট করে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম। তারপরে দেখুন এবার পারচেস এই অপশানে থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার দেখুন হোম অপশানে গেলাম, তারপরে দেখুন এবার টাইপস 101, তারপরে ডেট হচ্ছে দেখুন যে কোনো একটা ডেট দিলাম, আইটেম নেম ল্যাপটপ, কোয়ান্টিটি 6 দিলাম, রেট দিলাম 3 লাখ টাকা। এবার দেখুন দেখতে পাচ্ছেন পারচেস, এখানে ক্লিক করে দিলাম। এবার পারচেস অপশানে দেখুন অটোমেটিকভাবে চলে এসছে। আবার দেখুন আমি দেখুন এবার 102 নম্বর ইনভয়েস নাম্বার, মোবাইল, আইটেম এখানে হচ্ছে ডেট,
আইটেম নেম হচ্ছে মোবাইল দিলাম, কোয়ান্টিটি 10 দিলাম, রেট দিলাম 1,00,000 টাকা। এবার দেখুন আবার পারচেস এন্ট্রি করে দিলাম, তারপরে আবার 103 নম্বর ইনভয়েস নাম্বার, ডেট যে কোনো একটা দিলাম, আইটেম নাম্বার হচ্ছে আইটেম নেম হচ্ছে সিপিইউ, কোয়ান্টিটি দিলাম 5 এবং রেট দিলাম 60,000 টাকা। এবার পারচেস এন্ট্রি দেখুন, এবার পারচেসে এই জায়গাতে দেখুন 101, 102 এবং 103 এই তিনটি আমি দেখুন সেই ফর্মে আমি এন্ট্রি করলাম। দেখুন পারচেস সিটে অটোমেটিকভাবে চলে এসছে। তারপরে দেখুন তাহলে অলরেডি পারচেস রেকর্ড কমপ্লিট। তারপরে এবার সেলসে দেখুন, সেলসের রেকর্ড করব, ম্যাক্রো রেকর্ড সেম একই রকমভাবে আমি করছি। সেলস এখানে এবার নম্বর দিলাম 201 থেকে শুরু করলাম। ল্যাপটপ দুটি আইটেম, এখানে হচ্ছে ডেট, আইটেম নেম হচ্ছে ল্যাপটপ, কোয়ান্টিটি দিলাম দুটি, 1,00,000 টাকা। এবার দেখুন সেম একই রকমভাবে যেভাবে আমি পারচেস রেকর্ড করেছি এবার সেলসও সেইভাবে আমি রেকর্ড করব। টাইপ করার পর দেখুন ফার্স্টে যেটা এখানে ইনভয়েস নাম্বার যেখানে লিখেছি 201 এই সেলটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন ভিউ অপশানে ক্লিক করে ম্যাক্রো এখানে ক্লিক করে দেখুন তিনটি অপশানের মধ্যের যে অপশানটি রয়েছে রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করে দিলাম। এবার দেখুন ম্যাক্রো নেম, এটা নেম দিচ্ছি আমি সেলস। এবার নিচের দিকে দেখুন ওকে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে Ctrl+C প্রেস করে দেখুন কপি করে নিলাম। এবার সেলস অপশানে ক্লিক করে এই জায়গাতে মাউসের এর আগে দেখুন একটি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে সেখানে ওয়াল্টার HVT বা সেটা বাদ দিয়ে আপনি যদি মাউসের এখানে দেখুন এই জায়গাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, পেস্ট স্পেশাল ভ্যালু ট্রান্সপোজ এখানে ক্লিক করে ওকে আপনি এই পদ্ধতিও অবলম্বন করতে পারেন। তারপরে দেখুন ইনভয়েস নাম্বার 201 এই সেলটিতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। তারপরে দেখুন ইনসার্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন টেবিল র অ্যাবভ এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন ওপর দিকে একটি র ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে এবার দেখুন হোমে গিয়ে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটি সেল সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপরে দেখুন সেলস এই যে অপশান রয়েছে লেখা রয়েছে টাইপ করা রয়েছে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আবার ভিউ অপশানে গিয়ে ম্যাক্রো এখানে গিয়ে দেখুন স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন সেলস এন্ট্রি এই জায়গাতে ক্লিক করবেন। এখানে এই বক্সটিকে আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখুন একটি বক্স এলো, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এই বক্সটি এলো। তারপরে এখানে দেখুন অ্যাসেন ম্যাক্রো এই অপশানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন সেলস অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এবার ওকে। তারপরে দেখুন সেলস এখানে ক্লিক করার পর এই সেলটিকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার দেখুন আমি এন্ট্রি শুরু করছি 201 ডেট 2/1/2024 আইটেম নেম হচ্ছে ল্যাপটপ, তারপর যে কোয়ান্টিটি হচ্ছে দুটি দিলাম, রেট হচ্ছে 10,000 টাকা। এবার দেখুন সেলস এন্ট্রি ওকে দিয়ে দিলাম। আবার 202 ইনভয়েস নাম্বার একটা ডেট দিলাম, আইটেম নেম দিলাম মোবাইল, তারপর হচ্ছে কোয়ান্টিটি দিলাম 4, রেট দিলাম 60,000 টাকা। সেলস এন্ট্রি ওকে দিয়ে দিলাম। এবার দেখুন সেলস দেখুন দেখতে পাচ্ছেন 201 এবং 202 এখন অটোমেটিকভাবে এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমরা অলরেডি পারচেস এবং সেলস এই দুটি রেকর্ড আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা স্টকের দেখুন স্টকের এই স্টক
ম্যাক্রো রেকর্ড করব এবং এটা রিফ্রেশ করার জন্য একটু ডাইনামিক করব এবং আইটেম নেম, তারপরে পারচেস কোয়ান্টিটি, সেলস, স্টক এগুলিকে আমরা ডাইনামিক করবো। এবার দেখুন কিভাবে করছে। আমি ফার্স্টে দেখুন এই সেল যে শিটটি রয়েছে আমি এদিকে নিয়ে চলে এলাম। এখানে দেখুন আমি যে কোনো একটা সেলে এখানে লিখছি আইটেম নেম এবং তার নিচে ইকুয়াল টু দিলাম ডবল ইনভার্টেড কমা গ্রেটার দ্যান লেস দ্যান ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এই অবস্থায় থেকে দেখুন নিচের যে সেলটি রয়েছে অর্থাৎ আইটেম নেম এবং গ্রেটার দ্যান লেস দ্যানের নিচে যে সেলটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশানে গেলাম। ভিউ অপশানে গিয়ে এবার আমরা ম্যাক্রো রেকর্ড শুরু করব। রেকর্ড ম্যাক্রো অপশানে ক্লিক করে দেখুন তিনটি অপশান আসবে। রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন ম্যাক্রো নেম এখানে একটা নাম দিয়ে দিচ্ছি রিফ্রেশ। এবার দেখুন ওকে ক্লিক করে দিলাম, অলরেডি রেকর্ড শুরু হতে লেগেছে। তারপরে দেখুন এখানে সিলেক্ট রাখা অবস্থায় ডাটা এই অপশানে যাবেন। এবার এটাকে আমি অ্যাডভান্স ফিল্টার করে দেবো, অ্যাডভান্স এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন ওকে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখুন ফার্স্টে যে অ্যাকশন অপশান রয়েছে এখানে দুটি অপশান রয়েছে অ্যাকশনের। প্রথম যে অপশান ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, এখানে সিলেক্টেড রাখা অবস্থায় নিচে দেখুন লিস্ট রেঞ্জ, এখানে এই কয়েকটি অপশানকে আমি ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এখানে পারচেস যে অপশান রয়েছে পারচেসের এখানে এই আইটেম থেকে শুরু করে নিচের সেল কয়েকটিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ, এই সেলটিকে আমি এই কয়েকটি অপশানকে ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এখানে ক্রাইটেরিয়া হচ্ছে আইটেম নেম এবং গ্রেটার দ্যান এবং লেস দ্যান, এই দুটি সেলকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাকশনের এখানে দেখুন 2 নম্বর অপশানে যেটা আছে কপি টু অ্যানাদার লোকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কপি টু এখানে দেখতে পাচ্ছেন আইটেম নেম লেখা রয়েছে, টাইপ করা আছে, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন ইউনিক রেকর্ড অনলি, এখানে ক্লিক করে দিলাম। তারপরে ওকে দেন ওকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে পারচেসের আইটেম নেমগুলি অটোমেটিকভাবে এখানে চলে এসছে। তারপরে দেখুন এবার স্টপ রেকর্ড করে দেবো। এবার ভিউ অপশানে গেলাম। ভিউ অপশানে গিয়ে দেখুন তার আগে দেখুন আইটেম নেমের আগের যে সেলটি রয়েছে সেলটি সিলেক্ট করলাম। ভিউ অপশানে গিয়ে দেখুন স্টপ ম্যাক্রো করে দিচ্ছি, স্টপ রেকর্ডিং করে দিচ্ছি, স্টপ রেকর্ড হয়ে গেল। এবার দেখুন এখানে একটি বক্স ক্রিয়েট করে নেব অর্থাৎ রিফ্রেশের জন্য। এই সেলটিকে আমি হাইড করে দিচ্ছি সেল দুটিকে। তারপরে একটি বক্স নিচ্ছি, এখান থেকে এখানে নাম দেব রিফ্রেশ। এবার এটা অ্যাসাইন করতে হবে। এই বক্সটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে যখন অ্যাসাইন ম্যাক্রো এই অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে রিফ্রেশ যে অপশান যে রেকর্ড করেছিলাম এই অপশানে আমি ক্লিক করে দিলাম। এবার নিচের দিকে দেখুন ওকে এখানে ক্লিক করলাম। অলরেডি দেখুন রিফ্রেশ অলরেডি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়েছে কিনা এবার চেক করে নিই। দেখুন হোম এখানে গিয়ে দেখুন পারচেস এখানে 103-103-এর জায়গায় এবার দিলাম 104 নাম্বার, 104 নাম্বার ডেট যে কোনো একটা দিচ্ছি। আইটেম দিয়ে দিলাম ট্যাব 50টি, স্টক পারচেস সিটে দেখুন অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এবং স্টক সিটে এখন পর্যন্ত অ্যাড হয়নি। মানে রিফ্রেশ এই অপশানে ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাড হয়ে গিয়েছে। এবার দেখুন পারচেস কোয়ান্টিটি এবং সেলস কোয়ান্টিটি স্টক এই তিনটিকে আমি ডাইনামিক করব।
পারচেস কোয়ান্টিটি এখানে দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম সাম ইফ, ফর্মুলা আমি ইউজ করব। তারপরে দেখো রেঞ্জ, রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে দেখুন এখানে পারচেসের যে আইটেম রয়েছে, এই পারচেসের আইটেমের দেখতে পাচ্ছেন এখানে পারচেসের আইটেম, এই নিচের সেলগুলিকে অর্থাৎ এই আইটেমগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কী হবে, ক্রাইটেরিয়া হচ্ছে দেখুন এখানে স্টক, ক্রাইটেরিয়া হচ্ছে স্টক যে দেখতে পাচ্ছেন, স্টকের যে আইটেম দেখতে পাচ্ছেন এই আইটেমগুলি হচ্ছে এখানে ক্রাইটেরিয়া। এই সেল কয়েকটিকে সিলেক্ট করে দিলাম, তারপরে আবার কমা দিলাম। কমা দেওয়ার পর সাম রেঞ্জ, অর্থাৎ আমি কোনগুলিকে এখানে নিয়ে আসতে চাই, অর্থাৎ যোগ করতে চাই কোনগুলিকে। পারচেসে গেলাম, তারপরে দেখুন এই কোয়ান্টিটি যে অপশানটি রয়েছে এই সেলগুলিকে আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ। এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে ট্যাব এবং সিপিইউ এই দুটি চলে এসছে। এবার একটু বড় করে দিই, ঠিক আছে? তাহলে এবার দেখুন ট্যাব, সিপিইউ, মোবাইল এবং ল্যাপটপ কোয়ান্টিটি এখানে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সেম একই রকমভাবে আমি সেলস এই দুটিকে অ্যাড ডাইনামিক করে দিচ্ছি। ইকুয়াল টু দিলাম সাম ইফ, ফর্মুলা ইউজ করব। রেঞ্জ হচ্ছে সেলস যে আইটেম রয়েছে আইটেমগুলিকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে স্টকে যে আইটেম যে অপশান রয়েছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবার দেখুন সাম রেঞ্জ, অর্থাৎ সেলসের যে কোয়ান্টিটি রয়েছে এই সেলটিকে সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে মোবাইল এবং ল্যাপটপ অলরেডিভাবে এখানে চলে এসছে। তারপরে দেখুন এই অপশানটিকে ওপরে উঠিয়ে দিচ্ছি, এইখানে করে দিলাম। এবার দেখুন স্টক, অর্থাৎ এখানে পারচেস এবং সেলস, এখানে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর পারচেস হচ্ছে এই সেলটি, এই সেলটিকে সিলেক্ট করলাম, মাইনাস দিলাম এবং এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখুন স্টক হচ্ছে 50টি, দেখছেন। মোবাইল দেখুন এখন 6টি রয়েছে, 10টি পারচেস হয়েছে, সেল হয়েছে 4টি, এখন 6টি রয়েছে। তার অলরেডি এখানে আইটেম নেম, পারচেস কোয়ান্টিটি, সেলস কোয়ান্টিটি এবং স্টক ডাইনামিক অলরেডি হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে দেখাচ্ছে আপনাদের ট্যাব হচ্ছে 50টি এবং সেলস, সেলস এখানে দেখুন ট্যাব 203, একটা ডেট দিলাম। আইটেম হচ্ছে ট্যাব 50টি ছিল, আমি 20টি নিলাম এখানে। সেলস দেখুন এখানে অটোমেটিকভাবে দেখুন ট্যাব এখানে কমে গিয়েছে। দেখুন আমি 20টি সেল করলাম, এখন 30টি দেখাচ্ছে এবং সেলসে দেখুন এখানে অ্যাড হয়ে গিয়েছে। তাহলে অলরেডি আমরা পারচেস, সেলস এবং স্টক এই 3টি সিটের কাজ আমরা কমপ্লিট করে ফেললাম। এবার দেখুন হোম অপশানে এখানে 2টি কাজ রয়েছে। আমি লাস্ট ইনভয়েস যে নাম্বার রয়েছে এটিকে একটু ডাইনামিক করব, অর্থাৎ এই জায়গাতে এই সেলটিতে যখন আমি ইনভয়েস নাম্বার যখন এখানে দেব তখন এখানে অটোমেটিকভাবে লাস্ট ইনভয়েস নাম্বারটা দেখাবে। তাহলে এটাকে কিভাবে ডাইনামিক করব এটা এবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইকুয়াল টু দিলাম ম্যাক্স, ফর্মুলা ইউজ করব। তারপরে দেখুন পারচেস ম্যাক্স, পারচেসের যে এখানে যে ইনভয়েস নাম্বার রয়েছে এই সেলগুলিকে সিলেক্ট করে ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে দেখুন এখানে তো পারচেসও রয়েছে, সেলও তো রয়েছে, তাহলে সেলের ক্ষেত্রে কীভাবে করবেন? এখানে আমি ইফ ফর্মুলা ইউজ করব। এখানে দেখুন ইফ দেওয়ার পর দেখুন ফার্স্ট বন্ধনী, তারপরে দেখুন এই যে সেলটি দেখতে পাচ্ছেন সেলস, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। এই সেলটি সমান যদি পারচেস হয় ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, পারচেস ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। অর্থাৎ এই সেলটি সমান যদি পারচেস হয়, এবার কমা দিয়ে দিলাম, ম্যাক্স
অর্থাৎ তাহলে এখানে এর যে ফর্মুলা রয়েছে অর্থাৎ পারচেসের যে ম্যাক্সিমাম রয়েছে সেটা আসবে। আবার এখানে কমা দিয়ে লিখলাম ম্যাক্স ফার্স্ট বন্ধনী, তারপরে দেখুন এবার সেলের যে ইনভয়েস নাম্বার রয়েছে এই ইনভয়েস নাম্বারগুলিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ। এবার দেখুন আবার ফার্স্ট বন্ধনী দিলাম, যেহেতু এখানে দুটি ফার্স্ট বন্ধনী রয়েছে, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এবার চলে এসছে। এখন সেলসে রয়েছে 203, সেলসের লাস্ট ইনভয়েস নাম্বার হচ্ছে 203। এবার দেখুন এখানে আমি পারচেস দিলাম, পারচেস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন 104, দেখুন পারচেসে দেখুন লাস্ট ইনভয়েস হয়েছে 104, তাহলে অলরেডি এটা ডাইনামিক হয়ে গেল। এবার দেখুন তাহলে এখানে যখন আমি ইনভয়েস নাম্বার দেবো তখন এটা দেখে আমি এখানে দেব। এবার দেখুন আমি এখানে 105 নাম্বার দিলাম, 105 যে কোনো একটা ডেট দিলাম এবং এখানে আইটেম নেম হচ্ছে মনিটর, কোয়ান্টিটি দিলাম 20D, রেট দিলাম তারপরে দেখুন পারচেস এন্ট্রি, এবার চেক করে নিই। পারচেসে দেখুন অলরেডি চলে এসছে, স্টকে এখন পর্যন্ত আসেনি, রিফ্রেশ করে দিলাম অলরেডি চলে এলো। হোমে দেখুন এবার অলরেডি দেখুন এখানে পারচেস লাস্ট ইনভয়েস নাম্বার 105, যেটা এখনই আমি অ্যাড করলাম। এবার দেখুন এখানে আরেকটি ডাইনামিক করব, অর্থাৎ কোয়ান্টিটি। এখানে যখন আমি আইটেম নেম লিখব সেটা যদি স্টকে না থাকে তাহলে এখানে অ্যালার্ট দিবে। তাহলে এই সিস্টেম আমি কিভাবে ক্রিয়েট করব, দেখুন সেম একই রকমভাবে এখানে এই সেলটিতে আমি ইকুয়াল টু দিলাম, সিলেক্ট করার পর VLOOKUP ফর্মুলা ইউজ করব। লুকআপ ভ্যালু হচ্ছে আইটেম নেম যেখানে লিখব এই সেলটি, কমা দিলাম টেবিলারে হচ্ছে স্টকের যে আইটেম স্টকের টেবিল, সম্পূর্ণ টেবিল আমি সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে দিলাম। এবার দেখুন কমা দেওয়ার পর দেখুন এই জায়গাতে ভালো করে দেখবেন, এখানে আইটেম নেম হচ্ছে 1 নম্বর কলাম, পারচেস কোয়ান্টিটি হচ্ছে 2 নম্বর কলাম, সেলস কোয়ান্টিটি 3 নম্বর এবং স্টক হচ্ছে 4 নম্বর কলাম। তাহলে এই সিলেক্ট করা টেবিলের মধ্যে থেকে স্টক হচ্ছে 4 নম্বর, তাই কমা দিয়ে এখানে 4 লিখলাম, কমা দিলাম, এবার 0 দিয়ে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এনে দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে কিছু লিখে নিই, ট্যাব লিখলাম, ট্যাব লেখার সাথে সাথে দেখুন এখন ট্যাব স্টকে রয়েছে 30টে। কিন্তু কথা হচ্ছে এখানে কি সংখ্যাটি দেখাবে, তাহলে সংখ্যাটি যাতে দেখা না যায় এর জন্য আমাকে এটাকে ডাইনামিক করতে হবে। তাহলে কি করব দেখুন, অর্থাৎ এখানে যাতে স্টক নট অ্যাভেলেবেল এরকম দেখায় বা যাতে ফাঁকা থাকে, যা স্টক যদি থাকে তাহলে যাতে সেটা ব্ল্যাঙ্ক থাকে। তাহলে এই সিস্টেম আমি কিভাবে ক্রিয়েট করব, দেখুন এখানে আমি এই ভ্যালুটিকে আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর দেখুন এখানে ইফ ফর্মুলা আমি ইউজ করব, ইকুয়াল টু দিলাম ইফ ফর্মুলা ইউজ করার পর দেখুন এখানে ফার্স্ট বন্ধনী দিলাম। এবার এই জায়গাতে দেখুন এখানে লেস দ্যান দিলাম, লেস দ্যান দেওয়ার পর সমান দিলাম, অর্থাৎ এই সেলটি যদি এবার এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, এর থেকে কম হয় তাহলে কি দেখাবে, স্টক নট অ্যাভেলেবেল, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখছি নট অ্যাভেলেবেল। ফার্স্ট দেখুন ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, কমা দিলাম, এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন 0 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যখন আমি 10 লিখব, দেখুন এখানে আমি 50 লিখছি, 50 লেখার সাথে সাথে দেখুন স্টক নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, এবং যখন আমি 10 লিখলাম এখন আছে কিন্তু 0 দেখাচ্ছে, কিন্তু এখানে চাইছি আমি যাতে এটা ব্ল্যাঙ্ক থাকে। তাহলে ব্ল্যাঙ্ক যাতে থাকে এর জন্য আমরা যেটা সাধারণত আমরা ইউজ করে থাকি, ডবল ইনভার্টেড কমা দিলাম, স্পেস দিলাম এবং ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার এখানে 40 লিখলাম ট্যাব, দেখুন স্টক নট অ্যাভেলেবেল। তাহলে আমরা অলরেডি এটাও ডাইনামিক করে ফেললাম। তাহলে এখন 4টি সিটের কাজ কমপ্লিট। এবার দেখুন
আর একটি দেখুন স্টক, এই জায়গাতে দেখুন একটা অ্যালার্ট সিস্টেম ক্রিয়েট করবে এখানে অ্যালার্ট, অর্থাৎ যখন এই জায়গাতে দেখুন এখানে একটা মিনিমাম একটা স্টক নাম্বার দেবো এবং সেখানে যখন ধরুন 10 স্টক নাম্বার চলে আসে তখন আমাকে সেখানে একটা অ্যালার্ট দিবে যে কম আছে। তাহলে এই সিস্টেম কীভাবে ক্রিয়েট করব, ইকুয়াল টু দিলাম, ইফ ফর্মুলা ইউজ করব, ইফ এই সেলটি সমান যদি 5 দিলাম, কম হয় তাহলে কি হবে, তাহলে সেখানে কি দেখাবে, লো, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার কমা দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখছেন এখন এগুলোতে যেগুলোতে 10-এর কম আছে সেগুলোতে লো দেখাচ্ছে এবং এগুলোতে 0 দেখাচ্ছে। তাহলে 0 যাতে না থাকে এর জন্য কি করব, আবার সেম একই রকমভাবে ডবল ইনভার্টেড কমা স্পেস ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন তাহলে যে জায়গাতে 10-এর কম আছে সেই জায়গাতে দেখুন এখানে লো অ্যালার্ট দেখাচ্ছে। তাহলে এটাও আমরা ডাইনামিক অলরেডি করে ফেললাম। তাহলে স্টক মেনটেন্যান্সের জন্য এই সফটওয়্যার আমরা কমপ্লিট করে ফেললাম। এবার দেখুন সর্বশেষ অর্থাৎ লাস্ট অপশান হচ্ছে এই পেজটিকে আমি সেভ করে দেবো। দেখুন এখানে ফাইল অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন সেভ অ্যাজ এই অপশানে ক্লিক করে দিলাম। এবার দেখুন আপনি যে জায়গায় আপনি সেভ করতে চান আপনি সেই ফাইল আপনি সিলেক্ট করবেন। আমি দেখুন এখানে ডেস্কটপ এখানে চুজ করলাম, তারপরে দেখুন স্টক 500 এই নামে আমি সেভ করে দিচ্ছি। কিন্তু সেভ করার সময় মনে রাখবেন এখানে দেখুন সেভ অ্যাজ টাইপ এই অপশানে ক্লিক করবেন। আমরা সাধারণত এক্সেল ফাইল, এক্সেল ওয়ার্কবুক এই অবস্থায় আমরা সেভ করে থাকি, কিন্তু এক্ষেত্রে দেখুন এক্সেল ম্যাক্রো ইনাবলেড ওয়ার্কবুক দেখতে পাচ্ছেন, এই অপশানটি চুজ করতে হবে। তারপরে দেখুন সেভ যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেন অলরেডি সেভ হয়ে গেছে। আশা করি এই ভিডিও থেকে আপনারা খুবই উপকৃত হবেন। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।